আজকের এই চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে সমবেত আমার প্রাণপ্রিয় তালেবুল ইলম ছাত্র বন্ধুগণ, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় যে আমরা আমাদের জাতীয় জীবনের একটি টার্নিং পয়েন্ট, একটা বাঁক বদলের মুখে আমরা এসে দাঁড়িয়ে আছি। এখান থেকে জাতীয় ইতিহাস একটা মোড় নেবে। আমরা যদি সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম আরো শক্তিশালী ভাবে টিকে থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত উলামায়ে ইসলামকে, ইসলামী নেতৃত্বকে সময়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। মাদ্রাসা এখানে প্রচুর তালেবে ইলম ছাত্র ভাইয়েরা আছে, তাদের জন্য আগামীর প্রেরণা, আগামীর পথ নির্দেশনা হিসেবে যেই জাতীয় আলোচনা করা দরকার, সেই কথাগুলিও আমার আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ভাবে আমি আমার কথা উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ঈমানদারদের পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমের অনেক জায়গায় আল্লাহ পাক ঈমানদার মুমিনদের অনেক সিফাত, অনেক বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, এইভাবে বলে গেছেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما, এইভাবে আল্লাহর প্রিয় বান্দাদের অনেক সিফাত, অনেক গুণ এবং অনেক বৈশিষ্ট্য আল্লাহ সেখানে আলোচনা করেছেন। এরকম ভাবে একজন মুমিনের কি কি চরিত্র হবে, কি কি বৈশিষ্ট্য হবে, কি কি ক্যারেক্টার হবে তার, এগুলো কোরআন শুনলে বিভিন্ন জায়গায় অনেক বৈশিষ্ট্য পাওয়া যায়। তার মধ্যে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে মুমিনের বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. যে মুমিন যদি কোনদিন ক্ষমতা পায়, তখন মুমিনের রূপটা কেমন হবে? আমরা তো এতদিন খালি আলোচনা করি ঈমানদাররা মাদ্রাসার ছাত্র হলে কি করবে, ঈমানদাররা মাদ্রাসার হুজুর হলে কি করবে, ঈমানদাররা মসজিদের ইমাম হলে কি করবে, ঈমানদারগণ খানকাহের মধ্যে গিয়ে ইসলাহি তাআল্লুক কায়েম করলে কি করবে, ঈমানদাররা দাওয়াত এবং তাবলীগে গেলে কি করবে, ঈমানদাররা ব্যবসা বাণিজ্যে গেলে কি করবে, ঈমানদাররা চাকরি করলে, চাকরিজীবী হলে কি করবে, ঈমানদাররা বিবাহ শাদী করলে পারিবারিক জীবনে কি করবে, সব রকম আলোচনা আছে। কিন্তু ঈমানদাররা ক্ষমতায় গেলে কি করবে, এই আলোচনা নাই। কারণ আমরা ধরেই নিছি যে ঈমানদাররা কি আমার ক্ষমতায় যাবে নাকি। আর দৃষ্টিভঙ্গি বন্ধ, ক্ষমতায় যাবো মানে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উম্মতের জন্য, উম্মতের উলামায়ে কেরামের জন্য এক রোশন মুস্তাকবিল, এক উজ্জ্বল ভবিষ্যৎ হাত ছানি দিয়ে যাচ্ছে। এই উম্মতের কিয়ামতের নেতৃত্বের জিম্মাদারি উলামায়ে উম্মতকেই বহন করতে হবে। কাজেই ভাবতে হবে আলেম ওলামা, ইসলামপন্থীরা, ঈমানদারগণ যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা সত্যিকার অর্থে মুমিন, তারা ক্ষমতায় গেলে
তাদের কি চরিত্র হবে, তাদের কি বৈশিষ্ট্য হবে, তাদের কি কাজ হবে, সেটাও আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলতেছেন ঈমানদার তো তারা। এর আগে দীর্ঘ আলোচনা, জিহাদের আলোচনা, নানা রকমের বাতিলের মোকাবেলা করার আলোচনা আছে। খুলে দেখো সূরাতুল হজ্জের 39-40 নম্বর আয়াতগুলোতে যে বাতিলের মোকাবেলা কেমনে করতে হবে, জিহাদের ময়দানে কি ভূমিকা থাকবে, এই সব কিছু করার পরে আল্লাহ বলতেছেন যদি আমি ঈমানদারদেরকে মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে যদি আমি তাদেরকে ক্ষমতা দান করি, মাক্কান্নাহুম ফিল আরদ তামকিন, যদি আমি আল্লাহ জমিনের মধ্যে ঈমানদারদেরকে তামকিন দেই। সেই ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এই বর্তমান সময় পর্যন্ত যত মুফাসসিরিন ইকরামগণ আছেন সকলেই মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ যে বলছেন যদি আমি ঈমানদারদেরকে ক্ষমতা দেই, এই ক্ষমতার উদ্দেশ্য ওনারা যা লিখেছেন শব্দ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু মর্ম প্রায় সবগুলোর কাছাকাছি। আ'তাইনাহুম আস-সালতা, ইম্মাক্কান্নাহুম ইন আ'তাইনাহুম আস-সালতা, কোন কেউ বলেছেন ইন কাওয়াইনাহুম ফিল আরদ, আল্লাহ বলতে চান আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি। এটা কোন ক্ষমতা? মাদ্রাসার মুজাহিদের ক্ষমতা, মসজিদের ইমামের ক্ষমতা না। আল্লাহ বলতেছেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি ঈমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি তাহলে ঈমানদাররা কি করবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত একে একে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। কয়টা? 4টা কর্মসূচির কথা ঘোষণা করেছেন যে মুমিনগণ রাষ্ট্র ক্ষমতা পেলে অগ্রাধিকারের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ঘোষিত মানসুস আলাইহি 4 কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো আতাউজ যাকাত, যাকাত বাস্তবায়ন করবে। 3 নম্বর হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ জারি করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর হলো তারা অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করে দিবে। নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, সৎ কাজের আদেশ জারি করবে, অন্যায় এবং অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করবে। এই 4টা কাজ হবে কোন ঈমানদার যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত 4 কর্মসূচি সে বাস্তবায়ন করবে। এটা কোন অনুবাদ করছি শুধু, আমি কোন ব্যাখ্যা করি নাই, বিশ্লেষণ করি নাই, কোন তাফসীরে যাই নাই, শুধুমাত্র সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের অনুবাদ করলাম। এবার আমি এখানে উপস্থিত যারা আছে, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজের বিধান এটা ইসলামের বিধান কিনা? ইসলামের কেমন বিধান? কেমন মনে হয় আপনাদের কাছে বিধানটা? শুধু ফরজ করলে নামাজের বিধানের যথার্থতা ফুটে ওঠে না, বরং বলতে হবে ঈমানের পরে একজন মুমিনের উপর আল্লাহর পক্ষ থেকে আরোপিত সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো নামাজ। কথা ঠিক কিনা? এরপরেই নামাজের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাতের বিধান। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব বর্ণনা করে দিয়েছেন। ইসলামের খুঁটি কয়টা? ইসলামের খুঁটি কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এক আল্লাহর সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা, এই 5টা হলো ইসলামের পঞ্চ স্তম্ভ। সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 বিধান হলো এগুলো। তবে নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা, এগুলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। কথা ঠিক না বেটি? এবং এই নামাজ এবং যাকাত বাস্তবায়ন করা
এগুলো ইসলামের বেসিক পিলার, মৌলিক স্তম্ভ। এগুলো কি ধর্মের বিধান মনে হয় আপনাদের কাছে? ইসলামের বিধান মনে হয় না? এগুলো ইসলামের বিধান কিনা? এগুলো যদি আমরা মেনে নেই যে এগুলো ইসলামের বিধান এবং মেনে না নিয়ে কোনো উপায় নাই, কারণ এগুলো ইসলামের পিলার, এগুলো ইসলামের খুঁটি, এগুলো ইসলামের বুনিয়াদ। এগুলো ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া ইসলামের তো কল্পনাই করা যাবে না। তাহলে আল্লাহ বলতেছেন, আমি যদি কোন ইমানদারকে রাষ্ট্র ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতা দিয়ে সে সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বরে সে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সমাজের মধ্যে যাকাতের বিধান বাস্তবায়ন করবে। তার নামাজ এবং যাকাত এই দুইটার কথা আল্লাহ প্রথমেই উল্লেখ করেছেন। এই দুইটা বিধান ইসলামের খুব গুরুত্বপূর্ণ বিধান। তার অর্থ হল কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত যথাযথভাবে এই কথা বলছে, ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলামের প্রধান 2 বিধান সর্বপ্রথম বাস্তবায়ন করবে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে জমিনের মধ্যে তারা ইসলামের বিধানগুলো বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আয়াতের দ্বারা আমরা কি পাইলাম? যে রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক নাই, এটা পেলাম, না ধর্মের সম্পর্ক আছে পেলাম? বলেন, চিৎকার করে বলেন। হ্যাঁ, যারা কোরআনকে বিশ্বাস করেন, যারা অন্ততঃ আল্লাহর কোরআন কালাম হিসেবে কোরআনকে যারা বিশ্বাস করেন, তারা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করে দেখেন তো কোরআনের এই আয়াত কি বলতেছে। রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে, রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করবে। এতে কি বোঝা গেল? রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজ এবং যাকাতের কোন সম্পর্ক আছে না নাই? আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করো, আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করো, আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার করো। সুতরাং যে আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, সে কথাও বিশ্বাস করবে রাষ্ট্রের সাথে নামাজের সম্পর্ক, রাষ্ট্রের সাথে যাকাতের সম্পর্ক, রাষ্ট্রের সাথে আমর বিল মারুফের সম্পর্ক, রাষ্ট্রের সাথে নাহি আনিল মুনকারের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক। এটা হলো একটা কথা গেল, এই একটা কথা মাথায় রাখেন। দ্বিতীয় আরেকটা কথা আমি বলি এবার। সেই কথাটা হলো প্রচলিত একটা রাজনৈতিক দর্শন এবং মতবাদ আছে। একটা রাজনৈতিক মতবাদ আছে। কি আছে? একটা রাজনৈতিক মতবাদ। সেই মতবাদটাকে বলা হয় সেকুলারিজম, বাংলায় বলে ধর্মনিরপেক্ষতা। শুনেছেন আপনারা কোনদিন? এই ছাত্ররা এই পয়েন্টটা খুব ভালো করে বুঝলাম। হুজুররা কালকে মাদ্রাসা ছাত্রদের কাছে সবকে জিজ্ঞাসা করবেন এই বিষয়গুলো, বুঝলো কিনা। আরে ভাই, তোমাদেরকে আগামী পুরা কওমকে বুঝাইতে হবে এই কথাগুলো। তোমরা যদি বুঝো, 1000 মাদ্রাসা ছাত্র যদি বুঝো, ইনশাআল্লাহ 1 কোটি বাংলাদেশের তৌহিদ জনতার ইমাম সহি হয়ে যাবে। রাজনৈতিক মতবাদের নাম কি বললাম? সেকুলারিজম। বাংলায় কি বলে? ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা নিয়ে যারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করে, তাদের মধ্যে সেকুলারিজমের অনুবাদ নিয়ে কিছু মত পার্থক্য আছে। তাদের অনেকে বলতে চায় সেকুলারিজমের অর্থ ধর্মনিরপেক্ষতা, এটা শুদ্ধ না, বরং সেকুলারিজমের অর্থ হবে ইহজাগতিকতা। সে যাই হোক, এটা তাদের মধ্যকার পারস্পরিক মতবিরোধ। কিন্তু স্বাভাবিকভাবে সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ এটাকে একই মনে করা হয়। সেকুলারিজম ইংলিশে বলে, বাংলায় সেটাকেই বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়? এবার আমি ধর্মনিরপেক্ষ মতবাদের পরিচয় তুলে ধরতেছি আপনাদের সামনে। খুব জটিল করে না, এমন সহজ ভাষায় যেন আমরা সবাই বুঝতে পারি। ধর্মনিরপেক্ষ মতবাদের সার কথা হলো, মূল কথা হলো এই: রাষ্ট্রের সাথে রাষ্ট্র হিসেবে কোন ধর্মের বিশেষ সম্পর্ক থাকতে পারবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, যে রাষ্ট্র আলাদা থাকবে,
আলাদা থাকবে, রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না। এর নামই হলো সেকুলারিজম, এর নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আচ্ছা, এই যে ধর্মনিরপেক্ষ মতবাদের যে কথাটা আমি বুঝলাম, এটার ভিত্তিতে এরপর আমি 3 নম্বর কথা বলি। ধর্মনিরপেক্ষ মতবাদের যে সংজ্ঞা, সেকুলারিজমের যে পরিচয়, এই পরিচয় অনুযায়ী একজন হিন্দু সে ধর্মনিরপেক্ষ মতবাদ ধারণ করতে পারে, অনুসরণ করতে পারে। একজন খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন বৌদ্ধ সেকুলার হতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদের বিশ্বাসী হতে পারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীর অন্য সব ধর্মাবলম্বীরা তারা ধর্মনিরপেক্ষ মতবাদকে ধারণ করতে পারে, রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষতাকে তারা গ্রহণ করতে পারে। কিন্তু কোন মুসলমান সে যদি ঈমানকে ধারণ করতে চায়, একই সঙ্গে ঈমানকে ধারণ করা, ধর্মনিরপেক্ষ মতবাদের বিশ্বাসকে ধারণ করা, কোশ্চিনকাল এই দুটো একসাথে করা যায় না। এটা হলো আমার 3 নম্বর কথা। 3 নম্বর কথাটার উপরে আমি আমার আলোচনা সামনের দিকে অগ্রসর করব। আমি আবার আমার 3 নম্বর কথাটাকে আবার সুন্দর করে বলছি, পরিষ্কার করে বলছি। হিন্দুর পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, বৌদ্ধের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব, ইহুদির পক্ষে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব, পৃথিবীর সকল ধর্মাবলম্বীর পক্ষে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব হতে পারে। কিন্তু কোন মুসলমানের জন্য, মুমিনের জন্য কোশ্চিনকালে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব নয়। প্রশ্ন করতে পারেন যে হিন্দু ধর্মাবলম্বী হিন্দু হয়ে যদি ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্ম পালন করার পাশাপাশি যদি ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান যদি খ্রিস্ট ধর্ম অনুসরণ করার পাশাপাশি ধর্মনিরপেক্ষ হতে পারে, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম পালন করার পাশাপাশি যদি সেকুলারিজম গ্রহণ করতে পারে, সেকুলার হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে, তাহলে ইমানদার মুসলমান কেন ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারবে না? প্রশ্নটা বোঝা গেল? প্রশ্নটা বুঝছেন সবাই? অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা পারলে মুসলমান কেন পারবে না? এই হলো প্রশ্ন। প্রশ্ন ভালো করে বুঝতে হবে, তারপরে শোনা জবাব। আর সুয়াল সুয়াল ভালো করে না বুঝলে পরীক্ষার খাতায় যত জবাব লেখো তোমার মার্ক অর্ধেকের নিয়ে আগেই কাটা। কথা ঠিক কিনা? এবার আমি এই প্রশ্নের জবাব আলোচনা করতেছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন, আমি তাদের প্রতি কোনো কটাক্ষ করব না, এবং কটাক্ষ করার আদর্শ ইসলাম আমাদেরকে শেখায় না। অন্য ধর্মকে অবজ্ঞা করা, অন্য ধর্মের বিরুদ্ধে কোন ধরনের কটূক্তি করা ইসলাম এলাও করে না। কোরআন এটাকে অনুমোদন দেয় না। কোরআন তো বলেছে, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। অন্য ধর্মাবলম্বীদের যারা উপাস্য আছে, অন্য ধর্মের লোকেরা যাদেরকে পূজা করে, অন্য ধর্মের লোকেরা যাদেরকে ধর্মীয় কারণে ভক্তি করে, শ্রদ্ধা করে, খবরদার খবরদার কোন ইমানদার কোশ্চিনকালেও তাদেরকে গালাগালি করবা না, তাদের বিরুদ্ধে কটূক্তি করবা না। কারণ তুমি যখন হিন্দু ধর্মের পুরোহিতকে কটূক্তি করবা, তুমি যখন খ্রিস্টান ধর্মের উপাস্যকে যখন তুমি কটূক্তি করবা, তুমি যখন বৌদ্ধ ধর্মের উপাস্যকে কটূক্তি করবা, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তোমার উপাস্য আল্লাহকে কটূক্তি করবে। সুতরাং ইসলাম পৃথিবীতে ধর্মের যে সম্প্রীতির যে শিক্ষা, যে আদর্শ পৃথিবীতে ইসলাম শিক্ষা দিয়েছে, খোদার কসম খেয়ে বলি পৃথিবীতে অন্য কোন ধর্ম ঠিক ইসলামের মতো এত দ্ব্যর্থহীন ভাষায় ধর্মীয় সম্প্রীতির সবক দিতে পারে নাই। আমি এই জন্য কোন ধর্মের ব্যাপারে কটাক্ষপূর্ণ কোন কথা আমরা বলি না, এবং এটা বলার অনুমতি আমাদেরকে আমাদের কোরআন দেয় না, ইসলাম দেয় না। তবে হ্যাঁ, সব ধর্মের হাকিকত বাস্তবতা তুলে ধরাটা এটা তো এলেমের বিষয়।
যাদের কাছে ইলম আছে তারা প্রত্যেকটা ধর্মের হাকিকত জাতির সামনে তুলে ধরবে, তুলনামূলক বিশ্লেষণ করবে, কম্পারেটিভ ডিসকাশন তারা করবে। এটাই তো ইলমের আলোচনা, এটাই তো জ্ঞানের চাহিদা। সেই হিসাবে আমি বলছি, আবারও বলছি, প্রশ্নের উত্তর, প্রশ্ন আলোচনা করছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীর সকল ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ হতে পারলেও কোন মুসলমান থাকা অবস্থায় ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। প্রশ্ন হলো, অন্য ধর্মের লোকেরা ধর্ম নিরপেক্ষ হতে পারবে, মুসলমান কেন ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসরণ করতে পারবে না? এটা ছিল প্রশ্ন, তাই না? এবার জবাব শুনতেছেন, শুনি, জবাব আলোচনা করতেছি। লক্ষ্য করে বুঝুন এবং খেয়াল করে শোনার চেষ্টা করুন। দেখেন, হিন্দু ধর্মের মধ্যে কোন হিন্দুকে এই কথা বলা নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে হিন্দু ধর্মের বিধান বাস্তবায়ন করবা, এই কথা হিন্দু ধর্মে নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে খ্রিস্টানদেরকে এই কথা বলা নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তোমার খ্রিস্ট ধর্ম বাস্তবায়ন করবা। বৌদ্ধ ধর্মের মধ্যে এইরকম কোন বাধ্যবাধকতা নাই যে হে বৌদ্ধরা, তোমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাও, রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে বৌদ্ধ ধর্মের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করবা। এই কথা বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম শেখায় না। সুতরাং একজন মানুষ সে হিন্দু হলে ধর্মের জায়গায় হিন্দু ধর্ম মানবে, আর রাজনীতির জায়গায় ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবে, এতে তার কোনো সমস্যা হয় না। একজন বৌদ্ধ ধর্মের জায়গায় বৌদ্ধ ধর্ম মানবে, রাজনীতির মধ্যে সেকুলারিজম মানবে, তার কোনো সমস্যা নাই। ঠিকই একইভাবে খ্রিস্টান ধর্মের জায়গায় খ্রিস্ট ধর্ম মানবে, রাজনীতির জায়গায় সে ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবে, এতে তার কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা হয় মুসলমানের বেলায় এসে। একজন মুসলমান যখন ইসলাম মানতে চাইবে, আপনার প্রশ্নের জবাব দেন, একজন মুসলমান যদি ইসলাম মানতে চায় তাকে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আরো আসতে বলেন মিয়া। একজন মুসলমান যদি ইসলাম মানতে চায় তাকে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আল্লাহর কোরআন আল্লাহর হুকুম কিনা বলেন? কোরআন কারীম আল্লাহর কালাম কিনা বলেন? কোরআনের বিধানগুলো আল্লাহর বিধান কিনা বলেন? কোরআন যদি আল্লাহর কালাম হয়ে থাকে, কোরআনের বিধান যদি আল্লাহর বিধান হয়ে থাকে, আর মুসলমান মানে যদি আল্লাহর বিধান পালনকারী হয়ে থাকে, তাহলে মুসলমানকে আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর বিধান অবশ্যই পালন করতে হবে। তো কোরআন বিধান দিচ্ছে তুমি যদি রাষ্ট্র ক্ষমতা পাও, ক্ষমতার মাধ্যমে নামাজ বাস্তবায়ন করো। তুমি যদি ক্ষমতা পাও, ক্ষমতার মাধ্যমে যাকাত বাস্তবায়ন করো। তার অর্থ হলো সংক্ষেপে বলতে গেলে আল্লাহ বলতেছেন, হে ইমানদার, তোমাকে যদি আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে আল্লাহ তুমি ইসলামকে বাস্তবায়ন করবে। এবার বলেন, আল্লাহ মুসলমানকে বলতেছেন যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলাম বাস্তবায়ন করো। এখন মনে করেন একজন ইমানদার, একজন মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেল। এখন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর ধরে নিলাম তর্কের খাতিরে যে সে একদিকে মুসলমানও থাকতে চায়, একই সঙ্গে সে ধর্ম নিরপেক্ষ থাকতে চায়। এখন এটা কিভাবে সম্ভব একটু যাচাই করে দেখেন। এখন সে যেহেতু মুসলমান, সে আল্লাহকে বিশ্বাস করে, সে যেহেতু মুসলমান আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, সে যেহেতু মুসলমান কোরআনের বিধানকে সে বিশ্বাস করে, কোরআন তাকে বলতেছে তুমি রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তোমার ধর্মকে বাস্তবায়ন করো। আবার সে যেহেতু ধর্ম নিরপেক্ষ মতবাদের অধিকারী, এই জন্য সে ধর্ম নিরপেক্ষ মতবাদকেও বিশ্বাস করে। সেই মতবাদ তাকে বলতেছে খবরদার, রাষ্ট্রের সাথে ধর্মকে সম্পর্ক করবা না, ধর্মের সাথে রাষ্ট্রের কোন সম্পর্ক নাই। এখন এই লোকটা করবে কি বলেন? সে একসাথে দুই নৌকায় পা দিতে পারবে না। সে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের বিশ্বাসকে মানে, তাহলে রাষ্ট্র ক্ষমতা দিয়ে ধর্ম বাস্তবায়ন করতে পারবে না। আর যদি সে ইসলামকে মানে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তাকে
তাকে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করতে হবে। দুটো একসাথে করা যায় না, একসঙ্গে আলো আর অন্ধকার থাকতে পারে না, একসাথে একটা সময় রাত এবং দিন হতে পারে না, একসাথে একটা মানুষ নারী এবং পুরুষ হতে পারে না, একসঙ্গে একটা মানুষ ইমানদার এবং বেঈমান যেমন হতে পারে না, ঠিক একই সঙ্গে একসাথে একটা মানুষ ক্ষমতা পেয়ে নামাজ বাস্তবায়ন করবে, আবার ক্ষমতার সাথে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক ছিন্ন করবে, এই দুটো কোনদিন একসাথে যেহেতু করতে পারবে না, এই জন্য তাকে যে কোনো একটা বেছে নিতে হবে। হয় তাকে ধর্মনিরপেক্ষ মতবাদ বেছে নিয়ে ইসলামকে ত্যাগ করতে হবে, আর যদি সে ইসলামকে ভালোবাসে, ইমানকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে যদি সে ভালোবেসে থাকে, আল্লাহর বিধান বাস্তবায়ন করবে, ক্ষমতার মাধ্যমে নামাজ আর যাকাত বাস্তবায়ন করবে, তাকে ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। বিকল্প করে রাস্তা তার সামনে খোলা নাই। ভাই, আমি যে আলোচনাটা করলাম খুব জটিল কোন কথা বলেন, খুব জটিল কোন কথা? আরে ভাই, এটা 2 2 যোগ করলে 4 হয়, এরকম সরল কথা। আপনি হয় আল্লাহর হুকুম মেনে ক্ষমতার মাধ্যমে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করবেন, আর না হয় আপনি সেকুলার ধর্মের বিশ্বাস মেনে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করবেন। আপনি একই সাথে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক ছিন্ন করবেন, আবার রাষ্ট্র দিয়ে ধর্ম বাস্তবায়ন করবেন। এই দুটো কোনোদিন একসাথে হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, কত মানুষ পারলো, এরা যে মুসলমানও আবার ধর্ম নিরপেক্ষ, আপনি কোন পারবে না? এই যে আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে, তারা তো সবাই পারে। হ্যাঁ, এরা তো পারলো, এরা সব হাজি সাহেব, গাজী সাহেব, মুসলমান, নামাজি, চিল্লাও দেয়, আবার তো তার ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসরণ করে। তো এরা পারলে আপনি বলেন কেন পারবে না? প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগের নাম নিচে দেখে আওয়ামী লীগের লোকজন মনে কষ্ট পেতে পারে না, মনে করতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই দেখে হুজুর এখন বলতেছে। আরে ভাই, এটা ক্ষমতায় থাকা না থাকার প্রশ্ন না, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আপনি প্রশ্ন করতে পারেন, এখন তো নতুন করে আওয়ামী লীগের সঙ্গে যারা রাজনীতিতে এতদিন প্রতিদ্বন্দ্বী ছিল, ওনারাও বলতে চান এই কথা। বিএনপির নামটা বললাম না, আমরা বুঝে দিয়েন যেটা বিএনপি উদ্দেশ্য। ওনারাও ধর্মনিরপেক্ষ মতবাদকে দলীয় আদর্শ হিসেবে গ্রহণ করবার চেষ্টা করতেছেন। মনে রাখেন, আপনাদের প্রতি আমাদের সুস্পষ্ট বার্তা হলে আপনারাও যদি রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করেন, আওয়ামী লীগের সাথে যে আচরণ আমরা করেছি, আপনাদের সঙ্গে সেই আচরণ করতে 2 বার ভাববো না আমরা। মুহতারাম হাজিরিন, আমি আর 2-3টা কথা বলবো আপনাদের কাছে। এই যে প্রশ্ন আমি উত্থাপন করলাম, হুজুর আপনি বলতেছেন একই সঙ্গে একজন মানুষ ইমানদার হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে না, অথচ বাংলাদেশে কত রাজনৈতিক দলের বড় বড় নেতারা, তারা বছরের পর বছর ইমানদার, আবার তারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করলো, তাহলে তারা পারলো কেমনে? এটাই তো প্রশ্ন। আবার নতুন করে অনেক মানুষ ইমানদার হওয়ার পাশাপাশি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হইতে চাইতেছে, ওরা পারবে কেমনে? আপনারা পারেন না কেন? ওরা পারে কেমনে আর ওরা পারবে কেমনে জানেন? ওরা হলো 2 পথে পারে। কয় পথে? কয় পথে? এটা নোট করে রাখো, 2 পথে পারে। কোন মানুষ একই সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয়, আবার একই সঙ্গে নিজেকে মুমিন বলে পরিচয় দেয়। যারা এই কাজ করে, যারা নিজেদেরকে ইমানদার বলার পর
দুই অবস্থার যে কোনো এক অবস্থা থেকে খালি নয়। কয় অবস্থা? মাদ্রাসার পরিভাষায় বলে আহাদুল আমরাইন। কি জিনিস বললাম? আহাদুল আমরাইন, দুইটা যে কোনো একটা হবে, তিন নম্বরটা হতে পারে না। দুইটা কি? এক নম্বর হয় সে ইসলাম বুঝে নাই, আর না হয় সে ধর্মনিরপেক্ষতা বুঝে নাই। বুঝেন নাই কথাটা? বলতে হবে যে কোনো একটা, হয় তুমি ইসলাম বুঝো নাই, আর না হয় তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝো নাই। না বুঝে করতেছো। তুমি যদি ইসলামও বুঝতা, ইসলাম কি বললো, আল্লাহর কোরআন কি বললো, আল্লাহ কি বললেন, এটাও যদি তুমি বুঝতা, ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়, সেকুলারিজম কাকে বলা হয়, সেটাও যদি তুমি বুঝতা, কোশ্চেন কালে তুমি মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হইতে পারতা। তাহলে হয় সে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ দুইটাই বুঝে নাই, অথবা যে কোনো একটা সে বুঝে নাই। কিন্তু সে বুঝে নাই, এটা মাস্ট। এটা হলো এক সুরত, এটা হলো এক অবস্থা। আরেক অবস্থা হলো যে না, সে ইসলামও বুঝছে ভালো করে, ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝছে ভালো করে, এটাও হতে পারে। তাহলে দুই অবস্থা। বুঝতে পারছেন আপনার কথাটা? এই আলোচনা কিন্তু বেশি নিরস হয়ে যেতেছে। স্লোগান আসবে আসবে ইনশাআল্লাহ। আগে স্লোগানের আগে মূল বিষয়টা তো বুঝতে হবে। তোমার এই কথাটা তো বুঝতে হবে, তুমি কোন বুনিয়াদের উপর দাঁড়ায় স্লোগান দিচ্ছ। বুনিয়াদ না বুঝলে খালি স্লোগান হবে, স্লোগানের ভিতরে তোমার সে আত্মবিশ্বাসটা থাকবে না। তাহলে আমি কি বললাম, যে একজন মানুষ মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে হলে তার দুই অবস্থার যে কোনো এক অবস্থা হবে। হয় সে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে নাই, অথবা সে বুঝে বুঝেও করতেছে। কথা পরিষ্কার? আচ্ছা, আমি জানি আমার দেশের যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে আবার মুসলমান বলে পরিচয় দেয়, তাদের মধ্যে এই দুই শ্রেণী আছে। কিছু মানুষ আছে যারা না বুঝেই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে, ইসলাম বুঝে নাই অথবা ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে নাই, যে কোনো একটা না বুঝে, না জেনে, না শুনেই এমনি নাচতেছে। এটা হলো এক গ্রুপ। আর গ্রুপ হলো যারা ইসলাম বুঝে, জানে ইসলাম কি জিনিস তারা জানে, ধর্মনিরপেক্ষ মতবাদ কি জিনিস তারা জানে, এবং তারা এটাও জানে মুসলমান হলে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়া যায় না। সব জানে, সব বুঝে, এরপরেও তারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে, আবার নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। এইরকম মানুষও আছে। তাহলে কি দাঁড়ালো কথা? তাহলে হয় তারা মুসলমান হয়ে ইসলামের পরিচয় দেওয়ার পাশাপাশি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী যারা, তারা হয় না বুঝে করতেছে এটা। যারা না বুঝে, না জেনে কোনো কাজ করে, তাদের ব্যাপারে সবচেয়ে সহজ মন্তব্য যেটা করা যায় সেটা হলো গণ্ডমূর্খের দল। আচ্ছা, এর চেয়ে সহজ আর কি মন্তব্য করবেন বলেন আপনি? একটা কাজ করে না জেনে করে, একটা কাজ করে না বুঝে করে। মূর্খ এর চেয়ে সহজ শব্দ আপনাদের জানা আছে? আমার জানা নেই ভাই, আমি বাংলা ভাষা যথেষ্ট পড়াশোনা করেছি। মূর্খ এর চেয়ে সহজ কোন শব্দ এদের ব্যাপারে আমার জানা নাই। এই জন্য সবচেয়ে সহজ শব্দটা বললাম, এরা গণ্ডমূর্খের দল। যদি না